আমি শ্রদ্ধা করি স্যার। আপনি যদি একটু কাটা দেন সব খাতা প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর মেইন লিডারকে গ্রেপ্তার করবে আমি আসি, এখানে আমি থাকবো। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। হামলার শিকার হওয়ার পর সড়কে অবস্থান নিয়ে এমন ঘোষণাই দিয়েছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে উত্তপ্ত হয়ে ওঠা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন তিনি। তার গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। 25 ফেব্রুয়ারি দুপুরে প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এমপির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসুদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে সেখানে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা এক হয়ে তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনড় থাকার ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত বেলাল মাঝি অতীতেও সহিংস ঘটনায় জড়িত ছিল। 2018 সালে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেন হান্নান মাসুদ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এদিকে অভিযুক্ত বেলাল মাঝির পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।